আমাকে এসে বলতেছে আম্মু আমাকে গ্যাস দিয়ে দাও। মাত্র উঠছি, সারা রাত ঘুমাই নাই, ঘুমাইছি 4:30টার দিকে। সকাল এখন বাজে 9:30, মাত্র উঠে আগে গ্যাস দিতেছি। আধা ঘন্টা পরে আরেকটা গ্যাস দিব। তারপরে ওষুধ আছে ওর, এখানে 5টা ওষুধ দিছে, সব হচ্ছে ওর ওষুধ। এই 5টা ওষুধ হচ্ছে ওর, এই 5টা ওকে খাওয়াবো। এই অবস্থা আর কি। বসো, আমি দিয়ে দিই, বসো। একা একা দিতে পারে না, বসো। আর বাবা ফোন দিছে, অফিসে গেছে, ফোন দিয়ে বলতেছে গ্যাস দেওয়ার জন্য। উনি কখন গেছে আমরা টের পাই নাই, ঘুমাইয়াছিলাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব নিউ ভিডিও। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আমরা ভালো আছি, কিন্তু তোমাদের সকলের প্রিয় মানুষ যে ইসরাত, সে ছোট্ট মামুনিটা ভালো নেই। সন্তানের সুস্থতা হচ্ছে বাবা মার কাছে সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতটাই অসুস্থ। আমার মেয়ে অনেক অসুস্থ, আজকে 1 সপ্তাহ যাবত ও হচ্ছে অনেক অসুস্থ। ওকে ফার্মেসি থেকে ডাক্তার দেখায়, তারপরে ওষুধ এনে অনেকবার খাওয়ানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তার ওষুধে কাজ হচ্ছে না। দিনকে দিন আরও সে হচ্ছে মানে অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। অবশেষে ভাবলাম যে না, এখন আর ফার্মেসির ওষুধ ওকে কাজ করতেছে না, ওকে এখন ভালো একজন ডক্টর দেখাতে হবে। ওরা এর আগে হচ্ছে ও একজনের আন্ডারে ছিল, সেই ডক্টর দেখাইতাম, কিন্তু কিছুদিন হয়েছে ওইখানে আর দেখাই না, কারণ ওইখান থেকে চলে এসেছি। আগে যে এলাকায় ছিলাম ওইখান থেকে চলে এসেছি, এই কারণে এখানে আর দেখানো হয় না। তারপরে ভাবলাম কোথায় দেখাবো, পাশে কাছে বলতে ভালো ডাক্তার বলতে কোথায় পাওয়া যায়। পরে অবশেষে সেন্ট্রাল হসপিটালে যেয়ে ওইখানে একটা ভালো ম্যামের আন্ডারে ওকে দেখাই। তো ম্যাম হচ্ছে ওকে দেখে তারপরে ওকে লেবুলাইজার দিতে বলছে, আধা ঘন্টা পর পর 2বার, দিনে 4বার হচ্ছে লেবুলাইজার করতে বলেছে, এবং অনেকগুলো ওষুধ দিয়েছে। বলেছে যে এগুলো খাওয়াইতে, এগুলো কোনো রকম খাওয়ানোর পরে যদি না কমে তাহলে ওকে অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছে। ওই টেস্টগুলো করে তারপরে হচ্ছে 1 সপ্তাহ পর নিয়ে যাইতে বলছে যদি না কমে। ম্যাডামকে আমরা বলেছিলাম যে ম্যাডাম ওর ছোটোকাল থেকে হচ্ছে ঠান্ডাটা হচ্ছে বেশি লাগে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। আর শীতকাল আসলে তো প্রতি মাসে ঠান্ডা লেগেই থাকে। আর এখন তো গরম গরম ঠান্ডা পড়েছে, এখন একটু ঠান্ডা কম লাগে, তারপরেও ঠান্ডা যদি একবার লাগে তাহলে ভালো হতে চায় না। আর অ্যান্টিবায়োটিক ছাড়া হচ্ছে ভালোও হয় না। ম্যাডাম বলছে না, এখন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, ওকে আপাতত যেগুলো দিয়েছে এগুলো আপনারা দিতে থাকেন, যদি না কমে এই পরীক্ষাগুলো করে নিয়ে আসবেন, কারণ ওর কেন বারবার ঠান্ডা লাগে এটা আমাদের জানতে হবে। এই কারণে হচ্ছে আমরা ওকে বাসায় এনে তারপরে লেবুলাইজার করি। গতকাল রাতে সারা রাত সে ঘুমায় নাই, এত পরিমাণে কাশছে। আমি ইসরাতের বাবা দুজনের একজনও ঘুমাইতে পারি নাই। যেখানে সন্তান ঘুমাইতে পারে না সেখানে মা বাবা কিভাবে ঘুমাবে? তো মেয়েও ঘুমায় নাই, আমিও ঘুমাই নাই, ওর বাবাও ঘুমায় নাই। তো আমরা ভোর 4:30টার দিকে মনে হয় আমরা ঘুমাইছিলাম। ইসরাতের বাবা নামাজ পড়ে গোসল করে অফিসে চলে গেছে। আমরা হচ্ছে সকাল 9টা বাজে উঠছি। ইসরাতের বাবা কল দিয়ে আবার বলে দিয়েছে যে মেয়েকে লেবুলাইজার দিতে, মানে গ্যাস দেওয়ার জন্য। ইসরাত হচ্ছে গ্যাস দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ ও প্রচন্ড কষ্ট হইতেছে। ওর কাশতে কাশতে ওর গলা মনে হয় সিলে গেছে, এই কারণে ওর অনেকটা কষ্ট হয় কাশতে। এই কারণে ও নিজে থেকেই এসে বলতেছে লেবুলাইজার দেওয়ার জন্য। তো এই কারণে ওকে এখন লেবুলাইজার করে দিতেছি। সকাল এখন বাজে 9:30, এখন একবার দিব, আবার 10টা বাজে আরেকবার দিতে হবে, আধ ঘন্টা পর পর। এর ভিতরে ওকে 5টা ওষুধ দিয়েছে, এই 5টা ওষুধ ওকে খাওয়াতে হবে, কিছু করার নাই। এখন এর আগে কিন্তু ওকে ওষুধ খাওয়াইছিলাম, কন্টিনিউ ওষুধ খাওয়ানো চলতেছে ওর। তার ভিতরেও মানে এখন ঠান্ডা যেহেতু কমতেছে না, এই কারণে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। বাসার কাছে একটা ফার্মেসি আছে, ফার্মেসিতে আর কি ডক্টর বসে, ওইখানে ডক্টর দেখে আনছিলাম, কিন্তু ওই ওষুধগুলো কাজ করে নাই। ওই ওষুধগুলো ম্যাডামকে দেখেছি, ম্যাডাম বলছে যে না, এগুলো বন্ধ রাখেন, এগুলো স্টার্ট করেন। তো ওগুলো স্টার্ট করলাম, যেহেতু একবেলা খাওয়াইছি এখনো বোঝা যাচ্ছে না আসলে কেমন হবে। এখন লেবুলাইজারটা দেই, তারপরে ঘ্যাসটা কন্টিনিউ দেই। আরও ঠান্ডা লাগলে সবসময় ওকে ঘ্যাস দিতে হয়। তো ঘ্যাস দিতেছি। এখন আমি ঘরটা পরিষ্কার করে নিব, কারণ যেহেতু ঠান্ডা লাগছে আজকে ঘরটা একটু পরিষ্কার করব ভালো করে, যেন ধুলাবালি করে না থাকে। ধুলাবালিতে আরও বাচ্চাদের নাকে অ্যালার্জি হয়ে আরও ঠান্ডাটা বেশি লাগে, হাঁচি কাশি হয় বেশি। এই কারণে ঘরটা একটু পরিষ্কার করে নেব। আমাদের বাসা কিন্তু হচ্ছে ভিতরে, মেন রোডের সাথে না, তারপরে অনেক ধুলা হয়। আগে তো মেন রোডের সাথে বাসা ছিল, প্রচুর পরিমাণে ধুলা ছিল, এই কারণে ভাবতাম হয়তো বা ইসরাতের বারবার ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে। কিন্তু এবার তো আমাদের বাসাটা হচ্ছে একদম ভিতরে, এখানে কোনো মেন রাস্তা না, কাঁচা রাস্তা, কোনো ধুলাবালি নাই। তারপরেও হচ্ছে মেয়ের হচ্ছে কেন এত ঘন ঘন ঠান্ডা লাগে আসলে বুঝি না। এই নিয়ে ওকে অনেকবার অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কোনোভাবেই হচ্ছে কোনো কিছু ধরা পড়ে না, সব হচ্ছে নর্মাল আসে। তারপরে যে কি করার আছে, মেয়েকে ওষুধ খাওয়াই ঠিক হয়ে যায়, আবার এই যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। এখন আবার যদি না কমে ওকে আবার হচ্ছে পরীক্ষাগুলো করতে হবে। মেয়ের যখন ব্লাড টেস্ট করতে যায়, মেয়ের চিৎকারে হচ্ছে পুরো হসপিটাল কেঁপে যায়, এমন চিৎকার মারে সুই দেখলে। কি করব জানি না আসলে। তো এখন আমি ঘরটা গুছিয়ে নেবো, যেহেতু ঘুম থেকে মাত্র উঠেছি। এখন বিছানাটা গুছাবো, বিছানা গুছাই হচ্ছে অনক্লোথ বিছাই দেবো। আর ইসরাতকে টিভি ছেড়ে দিচ্ছে, ওকে চেয়ারে বসাই দিচ্ছি। বিছানাটা যেহেতু গুছাবো আমি, এখন আমি খাটটা গুছাই নিই। আর খাটটা হচ্ছে পরিষ্কার করবো, আমি মুছবো। তোর কাপড় চোপড় ছিল বিছানায়, ওগুলো আমি ভাঁজ করে নিতেছি। গরমের কারণে ওকে হচ্ছে আপাতত প্যাম্পাস পরাইতেছি না, গরমে প্যাম্পাস পরাইলে র্যাশ উঠে যায়, এই কারণে কাপড় চোপড় ওর প্যান্ট নিয়ে তারপর বিছানায় শুই আর কি। যদি রাতে হচ্ছে ও প্রসাব করে, এই কারণে এগুলো নিয়ে হচ্ছে শুয়েছিলাম। তো সারা রাত তো ঘুমাই নাই, প্রসাব করবে কি, এই অবস্থা। ঠান্ডা তো আরও ঠান্ডা, পানি পানিও খায় না।
তো আমি এখন খাটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন আমি খাটটা পরিষ্কার মুছে নিব ভালোভাবে, খাটে যেন কোনো ধুলাবালি না থাকে। আর ওকে টিভি ছেড়ে দিয়েছি, ও টিভি দেখতেছে। আর আম্মুকে বলে দিছি আজকে আমি রান্নাবান্না কিছু করতে পারবো না, তোমরা হচ্ছে আজকে দুজনে মিলে রান্নাবান্না করে ফেলো, কারণ আজকে আমার মেয়েকে সময় দিতে হবে, মেয়ে হচ্ছে গ্যাস দিতে হবে একটু পর পর। এই কারণে ইসরাতের বাবাও টেনশন করতেছে, সে সারা রাত ঘুমায় নাই, সকালবেলা নামাজ পড়ে উঠে কখন চলে গেছে আমরা হচ্ছে টেরও পাই নাই যে কখন সকাল 9টা বেজে গেছে, কারণ সারা রাত ঘুমানো হয় না। রাতে হচ্ছে ও এমন পরিমাণ কাটছে, ভিডিও করেছিলাম, অবশ্যই আপনাদের দেখাবো যদি পারি দেখাবো। তো কিভাবে কাটছে ও কাশা দেখে পরে ইসরাতের বাবা বলে আল্লাহ তুমি আমাদের নিয়ে যাও, বাচ্চাটারে একটু সুস্থ করে দাও, এরকম কষ্ট পাইতেছে ওর বাবা। তারপরে হচ্ছে রং চা করে দিচ্ছি, কোনো রকম ড্রপার দিয়ে রং চা খাওয়াইছিলাম 2-3 কাপ, খাওয়ানোর পরে হচ্ছে ও একটু ঘুমাইছে। তো আমি এখন খাটটা পরিষ্কার করে নিতেছি। রং চাটা হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, আদা দিয়ে বানাইছিলাম, একটু চিনি মিক্স করে। কোনো রকম ঘুমের মধ্যে রাত 3টা বাজে তখন ওকে খাওয়াইছিলাম সিরিজ দিয়ে, ও খাইছে, খাওয়ার পরে একটু ঘুমাইছে, একটু গলায় একটু আরাম অনুভব করছে, তারপরে ঘুমাইছে। তো আমি এখন খাটটা পরিষ্কার করে নিতেছি। এমনি বোঝা যাইতেছে যে ভালো হবে, কারণ রাত্রে থেকে সকালবেলা একটু ভালো, একটু বেটার মনে হইতেছে। যে রাতে যে পরিমাণ কাটছিল আর ঘুমানোর পরে একেবারে এক ঘুমে সকাল হয়ে গেছে, 4-4:30টার দিকে ঘুমাইছে, সকাল 9টা বাজে উঠছে, এই 3-4 ঘন্টায় কোনো কাশে নাই। তো আমি খাটটা এখন পরিষ্কার করে নিলাম, এখন আমি বিছানাটা ঝেড়ে নিব, বিছানাটা ঝাড়তে হবে, ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে হচ্ছে আমি বিছানায় অনক্লোথটা বিছিয়ে দিব। অনক্লোথ বিছানোর কারণ হচ্ছে ইসরা তার আবার খেলাধুলা করে, বিছানা অল্প দিনেই নোংরা করে ফেলে, এই কারণে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে অনক্লোথটা বিছিয়ে দিই, না হলে ওরা দুজনে হচ্ছে বিছানার চাদর এত পরিমাণে ময়লা করে ফেলে, 3 দিনও বিছানার চাদর থাকে না, অনেক নোংরা করে ফেলে। বাচ্চা মানুষ তো এই কারণে সারাদিন তো ঘরে খালি পায়ে থাকে, আর ওই বিছানায় উঠে বারবার, এই কারণে আর আবার পানি নিয়ে উঠে বিছানায় খেলাধুলা করে, খাবার খায়, এই কারণে নষ্ট হয়ে যায় বিছানার চাদর। আর যদি এইভাবে বিছায় রাখি তাহলে হচ্ছে প্রতি সপ্তাহে একবার ধুইলেই হয়ে যায় বিছানার চাদরটা। তো আমি অনকলরটা বিছায় দিতেছি, ইসরাত কিন্তু সুন্দরভাবে একা একা সে এখন ঘ্যাস দিতেছে, তাকে দেখায় দিছি। ও হচ্ছে ওর মন ভালো আছে এই কারণে ও দিতেছে, আর ও বুঝতেছে যে ওর আরাম বোধ হচ্ছে এই কারণে ও দিতেছে। না হলে বাচ্চারা সচরাচর দেখবেন ঘ্যাস দিতে চায় না, অনেক কান্নাকাটি করে, অনেক ডিস্টার্ব ফিল করে, তারা ঘ্যাস দিতে চায় না। আমি অনেক দেখেছি ওর থেকে বড় বড় বাচ্চারাও ঘ্যাস দিতে চায় না। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে একটু বুঝাইলে সে এখন একটু বুঝে, এমনি দুষ্টুমি করে, বেশি অতিরিক্ত দুষ্টুমি করে, কিন্তু অল্পতে যদি বুঝান আপনি তাহলে অবশ্যই সে বুঝে যাবে, এরকম মানে জ্ঞান বুদ্ধি ভালো বা মাথার। তো এখন ওকে আবার বিছানায় বসায় দিয়ে তারপর টিভি সারা আছে ও দেখতেছে, আমি চেয়ারটা সরাই দিলাম। আর ওর বাবা কিন্তু ওর জন্য অনেক টেনশন করতেছে মেয়ের জন্য, আমি তো কাছে থাকি উনি তো দূরে থাকে, এই কারণে তো এখন বলতেছে ঘ্যাস দেওয়া শেষ, এখন কিছু খাওয়াই ওকে হচ্ছে ওষুধ খাওয়াতে হবে। তো আমি এখন বিস্কুট নিয়ে নিলাম, যেহেতু রান্না করলে কিছু খাবে না, চা রুটি খায় সকালবেলা, আজকে তো আর খাবে না, প্রতিদিন যেহেতু খায় আজকে খাবে না, কারণ হচ্ছে অসুস্থ, ওকে নতুন কিছু ট্রাই করতে হবে, এই কারণে ভাবলাম যে আজকে বিস্কিট পানি দিয়ে ভিজিয়ে দিই তারপরে ওষুধ খাওয়াবো। তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়াইছি, একটা ওষুধ 10 মিনিট পর পর আরেকটা খাওয়াই। এখন আমি হচ্ছে আমার যে ওয়ার্ড্রোবের উপর আছে ওটা আমি পরিষ্কার করব। দেখবেন বাচ্চাদের ঘর তো এগুলো আসলে যতই গুছাই কোনো লাভ নাই, এগুলো হচ্ছে এলোমেলো হয়ে যায়। ওর বাবা গতকালকে টিস্যু কিনে আনছে, মেয়ের নাক পরিষ্কার করতে করতে টিস্যু শেষ হয়ে গেছে, নতুন টিস্যু কিনে আনছে। তো আমি এখন হচ্ছে ওয়ার্ড্রোবের উপরটা একটু পরিষ্কার করে নিব, অনেক ধুলাবালিও আছে, তারপর আবার একটু এলোমেলো হয়ে আছে। আর এই কলাগুলো হচ্ছে 1 সপ্তাহ ধরে আনে রাখছে, কিন্তু যে খাওয়ার লোক সে হচ্ছে খেতে পারতেছে না, কারণ যেহেতু ঠান্ডা স্টাতের, এই কারণে ওকে কলা খাওয়া বন্ধ আছে। না হলে আমার মেয়ে একদিনে 3-4টা কলা খেয়ে ফেলে, ওর কাছে কোনো ব্যাপার না, ও একসাথে 2টা কলাও খেয়ে ফেলে মাসাল্লাহ দিলে। কিন্তু এখন ঠান্ডার জন্য ওকে দেই না, এই কলাগুলো এখনো পড়ে আছে, নাহলে এই কলাগুলো কবে শেষ হয়ে যাইতো। তো আমি এখন এটা গুছাই, এটা মুছে নিব, এটার উপর অনেক ধুলাবালি আছে। ইসরাতের বাবা বলে দিছে যে ঘরে যেন কোনো ধুলাবালি না থাকে, সবকিছু পরিষ্কার করতে, খাটের নিচটাও পরিষ্কার করব, খাটের নিচটাও অনেক ধুলাবালি আছে, বাহির থেকে আসে, তারপরে বিছানা গুছাই, এই ধুলাবালিগুলো বাহিরে বাতাসে আসে, ওগুলো ধুলাবালি সব ঘরেই আসে। তো আমি এখন এটা গুছাই নিতেছি। দেখবেন আসলে সন্তান যদি অসুস্থ হয় তাহলে দেখবেন চারিপাশে কোনো কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগবে না। সন্তানের সে যতদিন সুস্থ না হবে ততক্ষণ আর কি মাথার ভিতরে একটা টেনশন ঘুরে দাঁড়াবে। বাচ্চা যদি কিছু না খায় তাহলেই মাথার ভিতরে টেনশন, আর এত ওষুধ বাচ্চা খাইতেছে, আরো খারাপ লাগতেছে যে একটার পর একটা ওষুধ বাচ্চাকে খাওয়াইতেছি, 5টা ওষুধ, আবার 2বার লেবুলাইজার করতে হবে, 5টা হচ্ছে 3 বেলা যদি হিসাব করেন তাহলে 15বার ওষুধ খাওয়াতে হবে, তারপরে 4বার লেবুলাইজার দিতে হবে। একটা বাচ্চা মানুষ এগুলো আসলে মনে পড়লে আর কি, কারণে বলা হয় যে সন্তানের সুস্থতা হচ্ছে বাবা মার কাছে সবচেয়ে বড় নিয়ামত। না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু সন্তানের অসুস্থতা এটা মানে ভালো লাগে না। না খেয়ে থাকবো কিন্তু সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সব বাবা মা চায়। পাগল হোক আর ছাগল হোক, বনে জঙ্গলে যেখানে যেই পশু পাখিরও মা হোক, যারই হোক, সন্তানের জন্য সবারই সমান মায়া আছে একটা সন্তানের জন্য। আসলে মা হলে আসলে সবাই বুঝবেন, যারা মা হয়েছেন তারা তো বর্তমানে বুঝতেছেন, আর যারা মা হন নাই তারা আসলে বুঝবেন না যে সন্তানের জন্য যে কতটা কষ্ট। সন্তান যদি একটা পিঁপড়ায় কামড় দেয় তাতেই হচ্ছে কলিজাটা ছিঁড়ে যায়, একটা পিঁপড়ায় যদি বাচ্চাকে কামড় দিয়ে যদি একটু লাল হয়ে যায় তাহলেই মানে কলিজায় আঘাত লাগে। আর যে সন্তানের যদি বড় কিছু হয়ে যায় তাহলে কিভাবে যে বাবা মা থাকে আসলে জানি না। টিভিতে দেখি কত বড় বড় সন্তানেরা মারা যায়, আসলে বাবা মা কিভাবে সান্ত্বনা অনুভব করে আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আসলে আর কেউ জানে না, আল্লাহ একমাত্র সহায় হয়।
সবার এই দোয়াই করি। তো আমার ওয়ারড্রোবটা পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন আমি টি টেবিলটা পরিষ্কার করতেছি। টি টেবিলটার উপরে একটু ধুলা বেশি হয়, কারণ এটা হচ্ছে নিচে, আবার হচ্ছে কালো কালার, এই কারণে এটার উপরে ধুলা পড়লে একদম স্পষ্ট দেখা যায়। আবার হচ্ছে এটার ধুলা হচ্ছে বেশি পড়ে, এটা হচ্ছে একদম বাহিরে বলতে হচ্ছে একদম জানালার কাছে আছে, এই কারণে এটা একটু ধুলা বেশি পড়ে। যাই হোক, আমি এখন সবকিছু পরিষ্কার করে নিতেছি। তারপরে ইসাদকে আস্তে আস্তে সব ওষুধগুলো খাওয়াবো। খাওয়ানোর পরে ওকে দুপুরে কি খাওয়ানো যায়, আজকে যেহেতু অসুস্থ, ওকে তো আর ভাত খাওয়ানো যাবে না। আর হচ্ছে গলা ছিলে গেছে, ওকে নরম কোনো কিছু খাওয়াতে হবে যেন ও গিলে খেতে পারে, কারণ চাবায় খেতে গেলে ওর কষ্ট হয়ে যাবে। এই কারণে তো আমি এটা মুছে নিলাম। এখন আমি চোখের মানে খাটের নিচটাও পরিষ্কার করে নেবো। তো এই যে আমার ঘর গুছানো হয়ে গেছে, ইসাদ হচ্ছে এই যে বসে আছে, এখানে সবকিছু পরিষ্কার করে নিছি। এখন আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিতেছি। ড্রেসিং টেবিলটাও অনেক ধুলাবালি পড়েছে। আসলে এইসব কালারের উপরে যদি ধুলাবালি পড়ে তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। আর এগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করি, তারপরে হচ্ছে ধুলাবালি পড়ে যায়। আসলে কিছু করার নাই, যেহেতু রাস্তার সাথে বাসা, একটু ধুলাবালি হবে। তো আগের তুলনায় অনেকটা কমই হয় এখন ধুলাবালি। তো ইসাদকে দুপুরে খাওয়াবো কি, সেটা হচ্ছে এখন প্রিপারেশন নিব, কি খাওয়ানো যায় ওকে। ও আমার পিছে পিছে আজকে লেগে আছে। বাচ্চা অসুস্থ হলে দেখবেন মার পিছে পিছে সবসময় লেগে থাকে। তো দেখি আম্মু কি বাজার করে আনছে। তো এই যে আম্মু হচ্ছে বাজার করে আনছে চিংড়ি মাছ, আর কি কি যেন এনেছে আজকে, এই যে বাইলা মাছ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সবার সন্তানের জন্য দোয়া ও ভালোবাসা রইল। যে যেখানে থাকবেন, সন্তান, বাবা মা সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, ইসরাতের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।